হরে কৃষ্ণ। চলুন আজকে মহাপ্রভুকে দিয়ে আমার ভিডিও স্টার্ট করলাম। আর আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আশ্রমের পরিবেশ, আশ্রমের পুরো স্ট্রাকচার এবং পরিবেশ সবটাই আপনাদেরকে আমি আজকে দর্শন করাবো। আমার বাবার স্বপ্নের মন্দির। তো চলুন দর্শন করুন। সংসার দাবানলো লীলোপত্রাণায় কারুণ্য ঘন ঘনতা সংসার দাবানলো লীলোপত্রাণায় কারুণ্য ঘন ঘনতা कीर्तननीता गीता बाधिता मादशराशिना महाप्रभु कीर्तननीता गीता बाधिता तान मनाराशिना रोमांचकं पशु तरंग भानु वंदे गुरु श्री चरणारविंद लीलोपत्राणाय कारुण्य घन घनता प्राप्त सकल्याण पुनर्नवश वन्दे गुरु श्री चरणारविंद नितनन श्रृंगार तन मंदिर मर्जनाद श्री विग्रहाराधना नितनन श्रृंगार तन मंदिर मर्जनाद जुतश भक्तं च निजुञ्जहोऽपि वन्दे गुरु श्री चरणारविन्द संसार दावानल लीलोपत्राणाय कारुण्य घन घनता प्राप्त सकल्याण पुनर्नवश वन्दे गुरु श्री चरणारविन्द चतुर्विधस्ति भगवत प्रसाद साधनातीतन हरिभक्त संगान चतुर्विधस्ति भगवत प्रसाद साधनातीतन हरिभक्त संगान प्रीतैव प्रीति भजत सदैव वन्दे गुरु श्री चरणारविन्द संसार दावानल लीलोपत्राणाय कारुण्य घन घनता प्राप्त सकल्याण पुनर्नवश
संसारदवानल निर्लकत्राणाय कारणघनगणाता प्राप्तस्य कल्याण गुणर्नवश वन्दे गुरु श्री चरणारविन्दा निकुंज मुनरथी केली शयी धरी जावली भी जुक्तिर पे खनिया निकुंज मुनरथी केली शयी धरी जावली भी जुक्तिरा पे खनिया तत्रति दाख्यानति वल्लभश वन्दे गुरु श्री चरणारविन्दा संसारदावानल निर्लकत्राणाय कारुण्यघनगणता भक्तस्य कल्याण गुणर्नवश वन्दे गुरु श्री चरणारविन्दा शाखाधरितेन समस्त शास्त्रै रक्तस्तथा भवायेव जधि साक्षाद्धरितेन समस्त शास्त्रै रक्तस्तथा भक्त एव जधि किन्तु प्रभज्य प्रिय एव तस्य वन्दे गुरु श्री चरणारविन्दा संसारदावानल निर्लकत्राणाय कारुण्यघनगणाता प्राप्तस्य कल्याण गुणर्नवश वन्दे गुरु श्री चरणारविन्दा जश प्रसादाद भगवत्प्रसाद जश प्रसादन गति कुतःपि जश प्रसादाद भगवत्प्रसाद जश प्रसादन गति कुतःपि ध्यायन् सुवन्तस्य जश शिष्याध्यं वन्दे गुरु श्री चरणारविन्दा संसारदावानल निर्लकत्राणाय कारुण्यघनगणता प्राप्तस्य कल्याण गुणर्नवश वन्दे गुरु श्री चरणारविन्दा 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 वन्दे गुरु श्री তো আমাদের প্রত্যেক দিনের ভিডিও দেখেন এবং কমেন্ট করেন। তিনি বলেছিলেন যে প্রভুকে খুব খারাপ বললে ভালো লাগে না, কষ্ট হয়। তো সেক্ষেত্রে বলছি যে শ্রী ভগবান আর ভক্ত সম্পর্কে যদি কারো ধ্যান ধারণা সঠিক না হয় তাহলে কিন্তু তিনি কখনোই ভগবান এবং ভক্তকে শ্রদ্ধা করতে পারেন না, কারণ তিনি সঠিকটা তেনার সম্পর্কে জানেন না, সেই জন্য শ্রদ্ধা করতে পারেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি।
যে রাস্তার মধ্যে একটি পাথর পড়ে রয়েছে। একজন পথিক হাঁটতে হাঁটতে যাচ্ছে, পাথরে আঘাত লেগেছে, আঘাত লেগে কিন্তু রক্তপাত হয়েছে। তো তিনি কিন্তু ওই পাথরটিকে গালি দিচ্ছে এবং মানুষকে গালি দিচ্ছে যে পাথরটা কে রাখলো, রাস্তার মধ্যে যাচ্ছি আমার পায়ে আঘাত লাগলো। তিনি কিন্তু গালিগালাজ করে চলে গেলেন। একজন সাধু ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, পাথরটাকে দেখে কিন্তু তিনি আঁকলে রাখলেন। তিনি শালগ্রাম শিলা ভেবে বাড়িতে নিয়ে গেল পুজো করার জন্য। তো সেই জন্য একজন সাধু তিনি জানেন, তিনি কিন্তু ভগবান এবং ভক্ত সম্পর্কে তিনি অনেক জানেন বলেই কিন্তু শ্রদ্ধা করতে পেরেছেন। আর পথিক তিনি কিন্তু ভক্ত এবং ভগবান সম্পর্কে জানেন না, তাই তেনার কি শ্রদ্ধাটা আসেনি সহজে। তাই কোনো মানুষকে যদি শ্রদ্ধা করতে হয়, তেনার সম্পর্কে অনেকটাই জানতে হবে, তা না হলে কিন্তু শ্রদ্ধা করা যাবে না। এই কাহিনীর দ্বারা বোঝা গেল একই বস্তুকে দুজন দুই রকম ভাবে ভাবলো। তো এই কারণেই এটা হলো যে ওনার এই বস্তু সম্পর্কে কোনো ধ্যান ধারণা কিছুই নেই, সেই জন্য ওই বস্তুকে অবহেলা করলো বা কিছু গালিগালাজ করলো। তো তাতে কি বস্তুর কোনো ক্ষয় হলো? হলো না তো। এখানে বস্তুর কোনো ক্ষয় হয়েছে কি? সেই ক্ষেত্রে আমি লাস্ট পর্যায়ে একটাই কথা বলতে চাই, হিংসা করে কোনো লাভ নেই। চেষ্টা করুন, আপনিও বড় হবেন। চেষ্টা করলে কখনোই সেটা বিফল হয় না, তার ফল অবশ্যই পাবেন। তাই হিংসা করে কেউ কখনো বড় হয়নি আর হবেও না। কারো সমালোচনা করে, কারো উপর হিংসা করে কেউ কোনোদিন বড় হয়েছে কি? কোনো গ্রন্থে রয়েছে কি? এমনটা কিন্তু নেই। তাই হিংসা করে কোনো লাভ নেই। আপনিও চেষ্টা করুন, আপনিও বড় হবেন। হরে কৃষ্ণ। চলুন আজকের ভিডিওটা এতটুকুই। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।